আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতোই মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন কিমা পুরি। আমরা সাধারণত এই ধরনের ভাজা পোড়া খাবারগুলো বাসায় তৈরি করতে চাই না, বাইরে থেকে কিনে আনি। তবে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার খেতে গেলে বাসায় এই মজার কিমা পুরিটি তৈরি করা যায়। তো কিভাবে মজার এই কিমা পুরি তৈরি করছি চলুন দেখে নিই। একটি মিক্সিং বোলে আমি 2 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনি দিলে খেতে অনেক বেশি মজার হয়। এখন আমি এই তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব, যেন ময়দাটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে যায়। এতে করে আপনার পুরি বা পরোটা যাই তৈরি করেন না কেন খেতে অনেক বেশি টেস্টি হয়, মুচমুচে হয় এবং খাস্তা হয়। তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং খুব সুন্দর একটা ময়ান তৈরি করে নিচ্ছি। আমরা পরোটার জন্য যে ধরনের ময়ান তৈরি করি, খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয়। এভাবেই আমি ময়ানটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে তৈরি করে নিলাম এবং এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চলে এলাম কিমা পুরির পুরটা তৈরি করে নেওয়ার জন্য। আমি এখানে একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ কুচি। এখন এই তেলের সাথে পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, এতে করে পেঁয়াজটা খুব বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আমি এটাকে খুব বেশি ব্রাউন করে ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই আমি আমার রান্নার প্রসেসে চলে যাব। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো টেস্টটা অনেক বেশি ইনহ্যান্স করে। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা জাস্ট কালারের জন্য। এখন খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। আমি চিকেন ব্রেস্ট দিয়ে একটা কিমা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন, আমি জাস্ট চপিং বোর্ডে এটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এবং খুব দ্রুত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। তো আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় ধরে পেঁয়াজটার সাথে এই চিকেন কিমাটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই পুরটা তৈরি করে একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, যখন আপনাদের গেস্ট আসবে অথবা বাসার জন্য তৈরি করবেন। জাস্ট রুটির ময়ানটা তৈরি করে খুবই অল্প সময়ে আপনারা এই চিকেন কিমা পুরি তৈরি করে নিতে পারবেন সহজেই। আমি এভাবেই মাঝে মাঝে পুরটা রেডি করে আমি ডিপ ফ্রিজারে রেখে দিই। এখন আমি যেই কিমাটা রান্না করছি তাতে আমি সামান্য একটু মাংসের মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, এই মাংসের মশলা আমি 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা অনেক বেশি মজার হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি এই কিমাটাকে একটু রান্না হতে দেব এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব। পুরটা রান্না করা থাকলে কিমা পুরি তৈরি করা যায় মাত্র 10 মিনিটে। আমি কিমাটা একটু টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে লবণ একটু কম মনে হয়েছে, তো আমি সামান্য একটু লবণ এতে অ্যাড করলাম আর সাথে অ্যাড করেছি সামান্য একটু চিনি। এতে করে টেস্টটা অনেক বেশি মজার হয়। আপনারা চাইলে এখানে টেস্টিং সল্টও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে মাংসের মশলা ব্যবহার করেছি, তাই আলাদা করে আমি কোনো টেস্টিং সল্ট এখানে ব্যবহার করলাম না। আমি এখানে সামান্য একটু আদা ও রসুন বাটাও ব্যবহার করেছি, এটা আমার স্কিপ হয়ে গেছে। এখন আমি জাস্ট কিমাটাকে রান্না করে নিচ্ছি এবং পানিটা শুকিয়ে গেলে আমার কিমাটা তৈরি হয়ে যাবে। যেহেতু এটা চিকেন কিমা, এটা রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না। তো 2 থেকে 3 মিনিটের মতন একটু রান্না করলে, পানিটা শুকিয়ে নিলে আমার কিমাটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন কিমা তৈরি হয়ে গেছে। তো আমি চিকেন কিমাটাকে একটু ঠান্ডা হতে দিয়ে চলে যাচ্ছি পুরি তৈরি করার জন্য। তো আমি আটাটাকে 20 মিনিটের মতন একটু রেস্টে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালো করে একটু ময়ান করে নিচ্ছি এবং এটাকে পিস করে আমি ছোট ছোট কিছু লেচি তৈরি করে নেব। আপনারা লেচিটা তৈরি করবেন এটা আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা কি পরিমাণের ঘনত্বের চান। তা আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তাতে পুর ভরে এভাবে মুখটা বন্ধ করে সিল করে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো পুরি এভাবে তৈরি করে রেখে দিচ্ছি। খুবই ইজি ওয়েতে এভাবে ছোট ছোট করে অনেকগুলো পুরি আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই। তো আমি সবগুলো এভাবে মুখ সিল করে সবগুলো একসাথে বানিয়ে রেখে দিচ্ছি। দেখুন আমার কতগুলো পুরি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট এগুলোকে একটু
হালকা করে বেলে আমি ভেজে নেব। তো আমি এভাবে একটু হালকা হালকা চেপে আমি এগুলোকে বেলে নিচ্ছি। এভাবে সবগুলো কিমার পুর আমি এভাবে রুটির মধ্যে সিল করে নিয়ে এখন হালকা করে এগুলোকে বেলে নিচ্ছি। এটা খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে জাস্ট আমি একটু শেপটা আনার জন্য একটু বেলন দিয়ে আমি হালকা করে বেলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিমা পুরির সাইজটা কীরকম হয়েছে। চলে আসলাম কিমা পুরি ভেজে নেওয়ার জন্য। তো আমি একটা পাত্রে কিছুটা তেল দিয়ে নিয়েছি। এখন তেলটাকে একটু পর্যাপ্ত গরম করে নেব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি একে একে পুরিগুলোকে ভেজে নিচ্ছি। পুরিগুলোকে এভাবে গরম তেলে দিয়ে চুলার ফ্লেমটা কমিয়ে দিতে হবে এবং এভাবে চেপে চেপে হালকা করে আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, না হয় আপনার উপর থেকে পুরির কালারটা চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। তাই আমি এভাবে চুলার ফ্লেমটা কমিয়ে একে একে সবগুলো পুরি ভেজে নিচ্ছি এবং দুপাশ বাদামি করে ভেজে নিলে আমার চিকেন কিমা পুরি তৈরি হয়ে যাবে। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখলেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলের সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলেই সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখলেন তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।